আজ প্রকাশিত চূড়ান্ত গ্যাজেট সেপ্টেম্বর থেকে কার্যকর নবম জাতীয় পে স্কেল, বাড়ছে বেতন ভাতা, থাকছে নতুন 12 গ্রেড কাঠামো। তো দর্শক, আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সম্বলিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামোর গ্যাজেট আজ প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে সেপ্টেম্বর মাস থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে। দীর্ঘ সময় ধরে নানা আলোচনা, মতবিনিময় ও পর্যালোচনার পর অবশেষে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়ে গেল সরকার। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে, যা তাদের জীবনে একটি বড় পরিবর্তন বয়ে আনবে। তো দর্শক, নতুন পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, যুক্ত হয়েছে বিভিন্ন ভাতার সমন্বিত বৃদ্ধি। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পূর্বের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। এর ফলে চাকরিজীবীদের মাসিক আয় বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ এই সিদ্ধান্ত তাদের আর্থিক চাপে স্বস্তি এনে দেবে। নতুন কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো গ্রেড সংস্কার। পূর্বে যেখানে গ্রেড সংখ্যা ছিল অনেক বেশি এবং এতে বিভ্রান্তি তৈরি হতো, সেখানে এখন গ্রেড কাঠামো পুনর্বিন্যাস করে মাত্র 12 গ্রেডে নামানো হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো দর্শক, এর ফলে পদোন্নতি, বেতন নির্ধারণ এবং চাকরিজীবীদের শ্রেণী বিন্যাস প্রক্রিয়া আরো সহজ, সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে। বিশেষজ্ঞরা মনে করছেন প্রশাসনিক প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি এটি একটি আধুনিক ও যুগোপযোগী ব্যবস্থা হিসেবে কাজ করবে। সরকারি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশে সেপ্টেম্বর থেকে যে কোনো মূল্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তিনি সংশ্লিষ্ট সব দপ্তর ও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। ফলে ইতিমধ্যে সব বিভাগে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নতুন বেতন কাঠামো অনুযায়ী সেপ্টেম্বর থেকেই বেতন ভাতা প্রদান শুরু করা হবে। তো দর্শক, চাকরিজীবীদের মধ্যে এই সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক আনন্দ ও স্বস্তির অনুভূতি দেখা যাচ্ছে। অনেকে বলছেন, দীর্ঘদিনের যে প্রতীক্ষা ছিল তা অবশেষে পূরণ হলো। নতুন কাঠামো শুধু আর্থিক স্বস্তি দেবে না, বরং কর্মোদ্দীপনা ও মনোবলও বাড়িয়ে দেবে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, সরকারের ব্যয় কিছুটা বাড়লেও চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে দেশের বাজারে অর্থের প্রবাহ বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একদিকে যেমন সরকারি কর্মচারীরা আর্থিকভাবে স্বস্তি পাবেন, অন্যদিকে বাজারে ভোক্তা ব্যয় বাড়বে, যা ব্যবসা বাণিজ্যকে গতিশীল করবে। তো দর্শক, সব মিলে বলা যায় সেপ্টেম্বরের থেকে কার্যকর হতে যাওয়া নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। বেতন ভাতা বৃদ্ধি, নতুন 12 গ্রেড কাঠামো, প্রশাসনিক প্রক্রিয়ার সরলীকরণ এবং সরকারের দৃঢ় সিদ্ধান্ত সবকিছুই এই গ্যাজেটকে যুগান্তকারী একটি পদক্ষেপে পরিণত করেছে। এখন সকলের দৃষ্টি থাকবে বাস্তবে এই সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়িত হয় এবং সরকারি চাকরিজীবীদের জীবন মান ও দেশের অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। তো দর্শক, সেই সম্পর্কিত সকল আপডেট আমরা নিয়মিত জানাবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।